আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে লাউয়ের রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে অর্ধেক লাউ আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে একদম কষিয়ে নিব। সামান্য একটু পানি এখানে বের হয়েছে। এই পানিটা টেনে আসার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পানিটা টেনে নিয়েছে। এখন মাংসটা আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মাংসটা একটু সময় নিয়ে কষালে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউটা অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এখন লাউটা অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে লাউটা ছোট ছোট করেও কেটে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করলে সব সময় লাউটা একটু বড়ই রাখি, এতে আমার কাছে ভালো লাগে। লাউটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পেয়েছেন পানিটা আমার টেনে এসেছে। এখন তরকারিটাও আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে গরুর মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমাকে সাপোর্ট দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।